টোটাল 3টে খণ্ড আছে। বৌদি ভাই, এই বইগুলো না তোমার খুব পছন্দের ছিল, আর তুমি এই বইগুলো কিন্তু এক মুহূর্ত তোমার কাজ ছাড়া করতে না। দেখো তো বইগুলো দেখে কিছু মনে পড়ছে? এটা কি হচ্ছে আমার সাথে? এই বইগুলো হাতে নিতে আমার এরকম অদ্ভুত ফিলিংস হলো কেন? সত্যি তো মনে হচ্ছে এই বইগুলো আমার খুব চেনা। কেন মনে হচ্ছে এরকম? অদ্বিতীয়া এইভাবে হা করে বইগুলোর দিকে তাকিয়ে আছে কেন? এই বইটা পড়লেই তো অলৌকিকভাবে আমাদের পূর্বজন্মের সমস্ত ঘটনা আমরা দেখতে পাই। আমিও দেখেছি। এই বইটা আবার পড়লে যদি যদি অলৌকিকভাবে ওর সমস্ত স্মৃতি ফেরত চলে আসে, তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। জয় 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 প্রভু জয় দীননাথ, আঁধার মুছিয়া এলো আলোর প্রভাত। এই বইটাতেও তো ওই অক্ষয়, ফুল আর মুরারি মোহনের নাম আছে। অদ্বিতীয়া, এই ফুলমুরারি কাব্যের প্রতিটা খণ্ড ব্রজগোপাল দাস মেধাদেবীকে উৎসর্গ করেছেন। আমি যখন প্রথমবার পড়েছিলাম তখন এই উৎসর্গপত্রটা পড়েছিলাম, কিন্তু এভাবে খেয়াল করিনি। এক মিনিট, বলছি মেধা দেবীটাকে? অদ্বিতীয়া, মেধা দেবী মা সরস্বতীর আরেক নাম। উনি শুধু বিদ্যার দেবী নন, স্মৃতির রক্ষকও বটেন। মানুষের স্মৃতি উনি নিজের কাছে ধারণ করে রাখেন। অদ্বিতীয়া, আমার মনে হচ্ছে তোমার স্মৃতি ফেরানোর একটা উপায় আমি খুঁজে পেয়েছি।
তোমার স্মৃতি ফেরানোর জন্য আমাদের মা সরস্বতীর আরাধনা করতে হবে। কিন্তু মেধা দেবীর আরাধনা কিভাবে করতে হবে সেটা তো এই বইতে কোথাও কিছু লেখা নেই। আমাকে না একবার দাদুর সাথে কথা বলতে হবে। দাদা ভাই, কিন্তু দাদু তো ভগবত পাঠ করতে কাল না গেছে, পরশুদিন ফিরবে। তুই দাদুকে আবার ফোন করে নে না। হ্যাঁ, এটা একটু ধরো তো। তুই কি চাস যে তোর স্মৃতি ফিরে যা? কিরে মা, চাস তো তুই? অনেক প্রশ্ন তোর মনে, আর সেই সব প্রশ্নের উত্তর ফুলমুরারি কাব্যেই আছে। ওই লোকটা কি ম্যাজিক জানেন? উনি বলেছিলেন ফুলমুরারি কাব্যে নাকি আমার স্মৃতি ফেরানোর উপায় লেখা আছে, আর সেটাই হলো। আচ্ছা, এই যে জিজি বলল যে মেধা দেবী মানে মা সরস্বতীর আরাধনা করলে আমার স্মৃতি ফিরে আসবে, কিন্তু এটা আবার হয় নাকি? এটা সত্যি সত্যি হবে? হয় বৌদি ভাই, তোমার হয়তো মনে পড়ছে না, তুমি সচী মাতার ব্রত করে মহাপ্রভুর একবার রাগ ভাঙিয়েছিলে। না না না, গুরুদেব বা পুলস্তবাবুর উপর ভরসা করে থাকলে হবে না। আগে দেখতে হবে দাদু গোড়াদাকে কি বলছে, তারপর সেই মতো আমাকেই গোড়াদাকে আটকাতে হবে। দাদু, তুমি তো সবটাই শুনলে, এর কোনো উত্তর আছে তোমার কাছে? মানে কিভাবে মেধা দেবীর আরাধনা করা যায় সে ব্যাপারে কিছু বলতে পারবে?